তো দেখো আজকে তোমাদের টোটালি তোমাদের অয়ন স্যার জিকেটা করবে কিভাবে, স্পেশালি ব্রাঞ্চের জন্য যে তোমরা জিকেটা করবে কিভাবে, আর আমি তোমাদেরকে বলে দেবো ম্যাথ জিআইটা করবে কিভাবে। ঠিক আছে? তো তোমাদের স্যার আপনি বলুন প্রথমেই বলি, আমাদের এখানে স্যার রয়েছেন, আমারও এক সময় স্যার ছিলেন, তো ওনার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তোমাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি তো আজকে নতুন এসেছি, তো তোমাদের অনেকেই সাথে আমার তো পরিচয় নেই, অনেকেই হয়তো আমাকে চেনো বা অনেকে হয়তো চেনো না। তো জিকেটা নিয়ে মেন যে তোমাদের সমস্যা হচ্ছে, তোমরা অনেকদিন থেকে কি হবে তো তোমরা হিউজ অ্যামাউন্ট স্টাডি করো, কিন্তু জিকের জন্য এত স্টাডি করা কিন্তু প্রয়োজন পড়ে না। আমরা হয়তো কোনো পাবলিক সার্চকে আমি বড় করছি না, কোনো পাবলিক সার্চকে ছোটও করছি না, কিন্তু আমি যে সময় প্রিপারেশন নিয়েছি সেই সময় ইংলিশ ভার্সনের রিসোর্সগুলো অনেক ভালো ছিল তুলনামূলক বাংলা ভার্সনের তুলনায়। তো সেই যে বইগুলো যদি তোমরা পড়ো, যেমন ইতিহাস একটা বই রয়েছে অনেক মোটা বই, স্বদেশ সভ্যতা বিশ্ব, সেই বই যদি তোমরা পড়তে যাও, সেই বই যদি কমপ্লিট করতে যাও তোমার 2 বছর লেগে যাবে, সেটা কখনোই সম্ভব নয়। ঠিক আছে? সংবিধানে সেরকম লেম লক্ষ্মীকান্ত আছে অনেক হাই লেভেলে, কিন্তু সেরকম প্রয়োজন পড়ে না। তোদের যে আলটিমেট গাইড বুকটা না, ওগুলো থেকেই তৈরি। তো আমাদের যে ব্রাঞ্চের বইটা হয়তো তোমরা অনেকেই নিয়েছো, আলটিমেট গাইড, ওরা জানো ওদের জন্য ফ্রি থাকে। বইটা তো ব্রাঞ্চে তোমাদের ফ্রি রয়েছে, স্যার তো করিয়েছেন, বইটা তোমরা দেখবে কিভাবে তৈরি করা হয়েছে। আর এছাড়াও আমি তো তোমাদের ক্লাস নিচ্ছি, সেখানে তোমাদের জিকে ওরিয়েন্টেড সমস্ত কমপ্লিট করে দেওয়া হবে, সেখানে খুব কম কনসেপ্ট করা হবে, মানে পুরোটা হিউজ অ্যামাউন্ট চ্যাপ্টার করা হবে না। যেমন ইতিহাস থেকে ধরো, ইতিহাস থেকে তোমরা যদি পড়ো, ধরো মোগল সাম্রাজ্য পড়লে, ঠিক আছে, মোগল সাম্রাজ্যের সমস্ত যদি বিবরণ করতে যাও, ওদের যে সম্রাটগুলো রয়েছে অত পড়াশোনা, দাস বংশ 1206 সৃষ্টি হয়েছিল, তারপরে কে এসেছিল, কুতুব মিনার যে তৈরি করেছিল, তোমরা অনেকেই জানো, কুতুব মিনার শেষ করেছিল, এই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো কিন্তু পড়তে হয়। আর সালগুলো ইতিহাসের ক্ষেত্রে তোমাদের কিন্তু পুরোটা অত পড়ার দরকার পড়ে না, কারণ ইতিহাসের কোশ্চেন বা আমার যেটুকু এক্সপিরিয়েন্স আছে সেই থেকে বলবো যে আমার কাছে পড়ো, এর বাইরে তোমাদের কিছু পড়ার দরকার পড়বে না। তাছাড়া স্যার তো তোমাদের সমস্তটা গাইড করে দিচ্ছে। আমি টোটালটা একবার তোদের গাইড করবো। ঠিক আছে? যে শুরুয়াতটা প্রথমে ম্যাথ থেকে করি, যে অঙ্ক করবি কিভাবে বাড়িতে। দেখো অঙ্ক করতে গেলে আমি তো তোদের তো টপিক ওয়াইজ করাই, অ্যাটলিস্ট টপিক ওয়াইজ মানে কি, অনেকজন বলবে লেসন ওয়াইজ, লেসন ওয়াইজটা বলছি না, আমি বলছি টাইপ ওয়াইজ। দেখবি আমি আগের দিন তোদেরকে দেখবি আমি পিডিএফটা দিয়ে দিয়েছিলাম, ওখানে দেখবি কিছু আমি লিখে দিয়েছিলাম সলভ করার টাইপ। তোদের যখন আমি চক্রবৃদ্ধি সুদ করেছিলাম টাইপ করেছি, তো তো সরল সুদের কটা টাইপ আছে? 3টে টাইপ। চক্রবৃদ্ধি সুদ 4টে টাইপ। তো এই টাইপ কটা আমি প্রত্যেকটা লেসনে তোদের টাইপ ওয়াইজ করাবো। টাইপ ওয়াইজ করলে কি হয়, তুই পরীক্ষা হলে যখন তোর রিভিশন দিবি, তো রিভিশনের আগে এইটা তোর মাথায় থাকবে যে ওই লেসনের আমার এই 4টে টাইপের অঙ্ক দেখলেই হবে, এই টাইপের অঙ্কই। কারণ তোরা দেখেছিস ইন জেনারেল যে আমি যেগুলো টাইপ বলেছি তার আগে কিছু কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের 20 বছরের পরীক্ষাতেও তার বাইরে কিছু দেয়। তোর দেখ শতকরাতে যে টাইপ বলেছিলাম, যে তোদের দ্রব্যমূল্য বৃদ্ধি, তোদের বলেছিলাম যে স্টুডেন্টের যে সমস্যা, কিছু নাম্বার সমস্যা মানে অ্যাডিং, সেই নাম্বারের সঙ্গে এতটা যোগ করলে কি হবে, তো এইগুলোর বাইরে তো কিছু দেয়নি। দিয়েছে? দেয়নি। তো এই যে ভাগটা তোরা বাড়িতে প্রত্যেকদিন কি করবি, আমি তো তোদের যেমন অফলাইনে এখানে করাই সেই অঙ্কগুলো দেখবি, অনলাইনে আমি যেগুলো করাই আমার একটা অনলাইনে রেকর্ডিং দেখে নিবি, একটা ক্লাস একটা দেখে নিবি, ক্লাসটা দেখে নিলে গোটাটা স্টাডি হয়ে গেল। তারপরে আমার যে ম্যাথের বইটা আছে, অন্য বইটা কোনো দরকার নেই, কোনো বই দরকার নেই। যে 20টা করে ম্যাথ আছে না, দেখবি তোদের যেটা ম্যাথের আমি তোদের দিয়েছিলাম, আমার যে নিজস্ব বইটা, ওখান থেকে 20টা ম্যাথটা একটু ভালো করে সলভ করে বোঝা গেল। আর আমি তোদের যে টাইপ ওয়াইজ ম্যাথ কটা করাই, এই কটা ভালো করে দেখবি, এই কটাকেই প্র্যাকটিস কর, এই টাইপেই প্র্যাকটিস কর। এর বাইরে ডাব্লিউবিপিতে যদি আসে তাহলে শিক্ষকই নয়, বোঝা গেল। এর বাইরে তুই যদি কেউ করতে চাস, আর যদি কোনো নর্মাল লেভেলে বই ধরতে চাস, বা তুই মনে করছিস আমি ডাব্লিউবিসিএস এর কোনো লেভেলে বই ধরবো, বা তুই যদি মনে করছিস যে আমি কোনো পাবলিশারকে ছোট করছি না, তুই বাজার চলতি যে সমস্ত বই আছে, এক একটা লেসনে 300 করে অঙ্ক আছে কি নাই? 300 350। কেন বলতো? একটা বই যখন তৈরি হয় সেটা শুধুমাত্র ডাব্লিউবিপি স্পেশাল তো হয় না, সেটা কি হয় রেলওয়ে, সেই বই থেকেই যেন তোমার সিজিএল সিএইচএসএল দিতে পারে, তো সেই লেভেলে তৈরি হয়। তো বিষয়টা কি, একটা বইয়ের যত প্রশ্ন আছে তার মধ্যে লেভেল অনেক লেভেলের আছে। কোশ্চেনে তুই হয়তো বুঝতে পারছিস না, একটা লেসনকে যদি 3 মাস ধরে করিস তখন বুঝতে পারবি যে কিছু প্রশ্ন আছে যেগুলো পরীক্ষার জন্য, কিছু প্রশ্ন আছে যেগুলো মডারেট, কিছু আছে যেগুলো এক্সট্রিম লেভেলের কঠিন। তো আমি তোদের আবারও বলছি, তোরা কিন্তু ফোকাসটা তোদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ,
তো এটা মাথায় রাখিস, 1 ঘন্টার মধ্যে তোকে সব অ্যান্সার করে আসতে হবে। ভুল বলছি না ঠিক বলছি? 1 ঘন্টার মধ্যে 25টা প্রশ্ন, 1 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশের 30টা প্রশ্ন তোকে নামিয়ে আসতে হবে। তো পশ্চিমবঙ্গ পুলিশের যারা কোশ্চেন সেটার, তাদেরও কিন্তু এটা মাথায় আছে যে এমন কিছু টাফেস্ট কোশ্চেন দেওয়া যাবে না বা এমন কিছু ক্যালকুলেটিভ দেওয়া যাবে না যেখানে ছাত্রদের একটা অঙ্ক করতে 3 মিনিট সময় লেগে যায়। বোঝা গেল? একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেবে, কিন্তু খুব টাফ অঙ্ক দেবে না। এটা আমার উপরে বিশ্বাসটা রাখ। যে কটা করাচ্ছি তার বাইরে আমি রানাঘাট ব্রাঞ্চকে কথা দিতে পারি, তার বাইরে কোনো অঙ্ক আসবে না। বাকি থাকলো স্যার জিআই। তাহলে কি বললাম, প্রত্যেক দিন একটা করে চ্যাপ্টার দেখ, সেই দিনই সেই চ্যাপ্টারটা কমপ্লিট কর। তারপরের দিন আবার একটা চ্যাপ্টার দেখ, সেদিন সেটা কমপ্লিট কর। এরকম ভাবে স্যার 5 দিন কি 6 দিন 6টা চ্যাপ্টার হলো। এবার কি করবি, সেই 6টা চ্যাপ্টারের উপর বেস করে বিভিন্ন গুগল খুললে বিভিন্ন কম্পিটিটিভ কোশ্চেন দেয়, বিভিন্ন ওয়েবসাইট আছে, বা কোনো বই খোল, ঠিক ওই 6টা টাইপের যেটা যেটা কোশ্চেন করিয়েছে, মানে আমি যেগুলো করিয়েছি, তোরা যে কোনো কোশ্চেন বই দেখ, দেখ তোদের সেই লেসনটা 70 to 80% কোশ্চেন কমন হয়ে যাবে, মানে সেইগুলো সেই টাইপই রয়েছে। আর বাকি দেখবি কিছু অঙ্ক থাকবে, কোনো যেহেতু তুই ধর কোনো বই খুলছিস, কারণ আজকে আমার প্র্যাকটিসের ডে, একটা ডেট তোদের প্র্যাকটিসের জন্য রাখাটা দরকার। কি বললাম বোঝা গেল? সারাটা সপ্তাহে যা করেছিস, যতগুলো ম্যাথ করেছিস, প্রত্যেকটা ম্যাথকে আগে ভালো করে রিভিশন মারবি, যে আমি এই চ্যাপ্টারে স্যারের এই টাইপটা বলেছিল, স্যার এই টাইপের টাইপ করেছিল। তোদের আমি এমনকি টাইম অ্যান্ড ডিস্টেন্সেও কিন্তু কোনো টাইপ হয় না, কিন্তু তাও তোদের টাইপ অনুযায়ী করেছি না? মনে পড়ে A1 A2 বাই A1 প্লাস A2 বলেছিলাম না, আপেক্ষিক যখন হবে বলেছিলাম। তাহলে এই যে টাইপের যখন করাবো, তো সেই জন্যই তোদেরকে বলি, আর যদি পড়া কামাই করিস, তাহলে আমি যেগুলো এখানে করাবো সেগুলো তুই অনলাইনে পাবি না। তো মাথায় রাখিস যে প্রত্যেক দিন চ্যাপ্টার অনুযায়ী করে সপ্তাহে 2টো ডেট, তোর সপ্তাহে 5 দিন অঙ্ক কর, 2টো ডেটে সেটা রিভিশন হবে। বুঝা গেল? সেটা রিভিশন কর। WBCS এর কোশ্চেন দেখ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের 90% কোশ্চেন অঙ্ক দেখবি যা এসছে তার WBCS পরীক্ষায় এসছে। বুঝা গেল? কারণ যে সমস্ত অফিসারেরা কোশ্চেন করে তারা একটু WBCS লেভেলকে পছন্দ করে। তো WBCS লেভেল দেখবি সেই চ্যাপ্টারে সেই অঙ্কটা যেটা আমি করেছি, বা আমার যে বইটাই আছে যেগুলো করেছিস, সেইগুলোই দেখবি কম বেশি ওখানে লাঞ্ছনের জায়গায় যতটুকু রয়েছে। তাহলে তোদের একটু প্র্যাকটিস হয়ে গেল, যে তাহলে 5টা চ্যাপ্টার, এক সপ্তাহে 5টা চ্যাপ্টার হয়ে গেল। তাহলে টোটাল তো আছে 12 থেকে 15খানা চ্যাপ্টার। তার মধ্যে মাদার চ্যাপ্টার তো তোদের কটা বলেছি, 6টা না 7টা মাদার চ্যাপ্টার রয়েছে। তাহলে মাদার চ্যাপ্টার কোটা আগে কর একটা সপ্তাহে, তাহলে তারপরে 15 দিনের মধ্যে টোটাল ম্যাথ শেষ হয়ে যাবে। টোটালটা এইভাবে প্র্যাকটিস কর, তারপরে টপিক ওয়াইজ প্র্যাকটিস কর। বোঝা গেল কি বললাম? এইভাবে কর, কারণ পরীক্ষা মাথার উপরে যতই লোকে বলুক, পরীক্ষার ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ ডেট কিন্তু আগস্ট মাসের লাস্ট উইক, ভীষণ গুরুত্বপূর্ণ। তা আমি তোদেরকে বলছি, এটা যেন তোরা পশ্চিমবঙ্গ চাই অস্বীকার করুক, চাই মজা করুক, কিন্তু তোরা তোদের প্রিপারেশন নেয়, কারণ তোদের দায়িত্বটা তোদেরকে নিতে হবে, তোদের লড়াইটা তোদেরকে সাইলেন্টলি লড়তে হবে। কেউ তো লড়াই থাকবে না, আজকে কোনো গ্রুপ থাকবে না, আজকে কোনো টেলিগ্রাম গ্রুপ থাকবে না, কোনো ইউটিউবার থাকবে না। যেদিন ফেল হয়ে যাবি শুধুমাত্র তোরা থাকবে। বোঝা গেল? বাকি থাকলো স্যার জিআই। জিআই সাধারণত WBP তে 25-এর মধ্যে 20টা প্লাস এমনিই পাবি, তোদেরকে যে যা আমি চ্যাপ্টার ওয়াইজ করিয়েছি, প্লাস তোদেরকে আমি স্পেশাল কিছু চ্যাপ্টার এখন থেকে বলছি যেগুলো একদমই এই সপ্তাহে শেষ হবে। ঠিক আছে? যদি পারিস একটু মাথায় মনে রাখিস, তাহলে শর্টে কোনো জায়গায় নোট ডাউন করে রাখিস। 1 নম্বর চ্যাপ্টার হবে, লেখো মাথায় লেখো, ব্লাড রিলেশন। 1 নম্বর বা বিডি বলে লিখে রাখ না, ব্লাড রিলেশন। এই চ্যাপ্টারগুলোতে কি দেখবে, আমি যে 6টা চ্যাপ্টার বলবো সেখান থেকে দেখবি 20টা কোশ্চেন চলে এসেছে, বাকিটা যেগুলো আছে সেগুলো ইন জেনারেলি আছে। তো ব্লাড রিলেশন। 2 নম্বর হচ্ছে অর্ডার র্যাঙ্কিং। 3 নম্বর হচ্ছে নাম্বার সিরিজ এবং ওয়ার্ড সিরিজ। ডিরেকশন টেস্ট, কোডিং ডিকোডিং, অ্যানালজি। লিখেছো? মিসিং ক্যারেক্টার, ত্রিভুজ গণনা। লিখেছো এগুলো? কোডিং ডিকোডিং, ত্রিভুজ গণনা বললাম, অ্যানালজি। ডিকশনারি টেস্ট,
setting arrangement, statement, conclusion and assumption. Statement, conclusion and assumption. বোঝা গেল? তো এই যে কটা চ্যাপ্টার বললাম, এই চ্যাপ্টার কটা অগ্রিম করে রাখ। কি বললাম বোঝা গেল? এই চ্যাপ্টার কটা যখনই করবি তোর বাকি কটা এমনি কমপ্লিট হবে। এই কটা কর, এই কটা মাদার চ্যাপ্টার রয়েছে। কারণ তোদের ব্লাড রিলেশন থেকে অনধিক 3 নাম্বার হবে। প্রতিবার বন্ধু মত দেখা 2 থেকে 3 নাম্বার ব্লাড রিলেশন থেকে দেয়। অর্ডার র্যাঙ্কিং থেকে 2 থেকে 3 দেয়। আর যদি একটা সেটিং অ্যারেঞ্জমেন্ট চলে আসে তো একটা পদ্ধতি 3 থাকবে। চলে আসে। তবে হ্যাঁ, ব্লাড রিলেশনে স্যার এবছরের জন্য কোন ভাগটা ইম্পর্টেন্ট? ব্লাড রিলেশনের 4 নম্বর অবধিও দেয়। কেন তোদের বলছি, ব্লাড রিলেশনের প্রথম ভাগে কাকা যেটা মানে যেটা আমি জেনারেশন ধরে করি, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। কিন্তু আরেকটা আছে দেখবি, a ক্রস b সমান হচ্ছে a b এর বাবা, b ভাজিত c, b c এর ছেলে। এই যে টাইপটা দিয়ে 4টে অপশন দেবে যে নিচে কোনটা ঠিক, তাই কি তাই না? এই টাইপটা একটু ভালো করে বুঝে গেল? এবছর যারা সাব ইন্সপেক্টর পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য সৌদি, মানে ধরে নিতে পারে যেখান থেকেই দেবে, দুটো ওই দেবে, একটা এই দেবে। কি বললাম বুঝে গেল? তো 4 নাম্বারও দিতে পারে। ব্লাড রিলেশন খুব ডেঞ্জারাস চ্যাপ্টার। আর তারপর তো ক্লক ক্যালেন্ডার, হ্যাঁ ডাইসটা তো এমনিতেই তোদের পার দিতে আছে, কি দিচ্ছি ক্লক ক্যালেন্ডার ডাইস, এগুলো তো হয়ে আছে বলে আমি এই চ্যাপ্টারটা কমপ্লিট করছি, ঠিক আছে? আর বাকি থাকলো জিকে। তোদের অরিন্দম স্যারকেও আমি নিয়ে আসবো নেক্সট দিন। অরিন্দম স্যারও তোদেরকে ইংরেজি কি কি করতে হবে লাস্ট মুহূর্তে তো স্যার খুব ভালো করে বলবে, ঠিক আছে? তো জিকে অ্যাকচুয়ালি দেখ আমি তো পড়াই, প্লাস স্যার তোদেরকে বলবে, কিন্তু তাও আমি তোমাদেরকে একটুখানি বুঝিয়ে দিচ্ছি যে জিকে পড়তে হয় কিরকম। অনেকজন জানে না যে পড়তে হয় কিরকম। বলবো স্যার? হ্যাঁ স্যার। বিষয়টা কি, তোদের তো আলটিমেট গাইড যেটা তোদেরকে দিয়েছি, ধর একদিনে 3টে লেসন দেখি, 3টে টপিক দেখি। কথা তুই বলছিস, চলো টপিক হচ্ছে মুঘল সাম্রাজ্য। তো স্যার যেটা বলছি, তুই মুঘল সাম্রাজ্য দেখছিস, মুঘল সাম্রাজ্যের সাথে তুই আর একটা কিছু দেখবি, হয়তো মুঘল সাম্রাজ্যের পরে শিবাজি পর্বটাও দেখবি, টোটাল শিবাজি পর্ব, বাজিরাও পর্ব যেটা আছে। তো তোকে কিন্তু এইটা করতে গেলে কি করতে হবে, প্রথমে যেগুলো দিয়েছি মুখস্থ কোনোটা করবি না। তোর টার্গেট আছে যে এই 3টে টপিকই আমি সারা দিনে 20 বার রিভিশন। কি বললাম? জিকে পড়ার কোনো নির্দিষ্ট টাইম রাখিস না যে আমি এই 3 ঘন্টারই জিকে করবো, এরকম বিষয় না। জিকে তো হয়তো কোনো বন্ধু বান্ধবের সঙ্গে বসে আছিস, বা হয়তো কোথাও আড্ডা মারছিস, হয়তো একাই বসে আছিস, ফোনটা খুলে রিভিশন চোখ, মানে রিভিশন মানে কি, তোর মাইন্ড একবার করে ওটা একবার খালি ইয়ে করে নিবি, রিডিং করে নিবি। তোর যতটা তোর ব্রেন ক্যাপাসিটি নেওয়া নিয়ে নেবে। কেন বলছি স্যার, একটা ভালো জিনিস ভাব, আজকে থেকে 5 বছর আগে যদি শুনি, আজ থেকে 5 বছর আগে তুই যদি কোনো ব্যক্তিকে দেখে থাকিস, তাকে এক পলক দেখলে মনে হবে না যেন এই ব্যক্তিটা কোথায় যেন দেখেছি, মনে হবে কি হবে না? কিরা হয় তো? তাহলে এটা মাথায় রাখিস, মানুষের ব্রেন কিন্তু, আমাদের ব্রেনে যেটা ক্যাপচার হয় সেটা কিন্তু থ্রু ক্যামেরা ক্যাপচার হয়। সব কিছু এই রেকর্ডিং ক্যামেরার মতনই, কিন্তু ডিজিটাল বোর্ডের ক্যামেরা। তো বিষয়টা কি, এও এইচডি ক্যামেরা। তো এ যাকে স্ক্র্যাচ করছে, তোর এই 4টে অপশন যখনই থাকবে, তুই হয়তো বলবি স্যার আমি বুঝতে পারছি না, বা আমার প্রিপারেশন নাই, স্যার আমি মনে রাখতে পারছি না। যখনই 4টে অপশন দিবে তুমি এইটাই, কারণ তোর ব্রেন ওই অংশটা স্ক্যান করে গেছে, একবার নয় 20 বার স্ক্যান করেছে, ঝরাম ঝরাম করে 20 বার স্ক্যান করেছে। তো 20 বার, ওই 5 বার স্ক্যান একবার ধরা পড়বে। বলা বোঝা গেল? তো জিকে নিয়ে কোনো সমস্যা নাই, তোদের আরামসে 32 থেকে 35টা কমন আনবে, আরামসে। বোঝা গেল? আর একটা জিনিস কি, কোনো চ্যাপ্টার যখন শুরু করবে, ধর মুঘল সাম্রাজ্যই পড়ছে, তো তোদের জিকে স্যার তো আছে, তাও আমি তোদেরকে বলছি, তারপর তো স্যার বাকিটা বলবে যে জিকে পড়তে হয় কিরকম ভাবে। সবার প্রথমে মুঘল সাম্রাজ্য, তো বিরাট হিউজ আছে, যে কোনো বই থেকে খোল, আলটিমেট গাইড বুক আছে, আলটিমেট গাইড বুক আমি টপিক অনুযায়ী ছোট করে দিচ্ছি, কি কি আসে সব। একটা রাজার কেসে যখন আসে, তখন তার এন্ট্রি পর্বটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাজ এ এক্সাম ভিউ কথাটা বলছি, এন্ট্রি পর্বটা যে কোনো চ্যাপ্টার, তার এন্ট্রি পর্বটা, আমি ইতিহাসের চ্যাপ্টার কথা বলছি, ভূগোল চ্যাপ্টার বলছি, এন্ট্রিটা কি, যখন বাবর ইব্রাহিম লোদির ঝামেলা চলছিল, তারপরে তো বাবর এন্ট্রি নিচ্ছে, তাহলে কাকে হারিয়েছে, কত সালে হারিয়েছে, কবার যুদ্ধ হয়েছে, বোঝা গেল? এবার চলায় এই মিডিলে এত দেয় না যে বাবর কোথায় গিয়েছিল, কি করছে, এত সব দেয় না।
তারপরে এক্সাম ভিউ থেকে কি দেয়, যে বাবর কোনো তার সারা জীবনের কোনো কিছু স্মৃতিসৌধ বানিয়ে গেছে কিনা। কি বললাম, বোঝা গেল? বা তারপরে তোমার এক্সাম ভিউতে দেখতে হয় কি বলছিস, যে বাবরের আমলে বাবর কোনো আগন্তুক এসেছিল কিনা। হতেই পারে, সে কেউ আসতে পারে, তো সেই আগন্তুকটাকে দেখতে হয়। আর ইতিহাসে কবে মারা গিয়েছিল এগুলো আগে দিত, এখন কত মারা গিয়েছিল এটা দেয় না। আর একটা জিনিস কি ইম্পর্টেন্ট, তাহলে ওর লাইফটা লাস্টে কি থাকে, ওকে নিয়ে কেউ কিছু লিখেছিল কিনা, টুকুজি বাবুরি হতে পারে। বোঝা গেল কি বললাম? তো স্যার ওকে নিয়ে যদি কেউ কিছু লিখে থাকে সেটা অন্যজনও লিখতে পারে, সেটা একটু দেখবি। আর দেখবি যে বাবর যে মারা গেছে তার স্মৃতিসৌধটা কোথায় আছে, অর্থাৎ তার কবর, মানে যে কবরস্থান যেটা, সেটা হ্যাঁ সমাধিস্থল, যেটা সমাধিস্থলটা কোথায় রয়েছে। বোঝা গেল? তার পরবর্তীতে যে সেম ভাবে, তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা মুঘল সাম্রাজ্যের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আকবর। আকবর ঔরঙ্গজেব, কারণ ঔরঙ্গজেবই একমাত্র হচ্ছে সর্বনাশ করেছিল। বোঝা গেল? মানে ভাঙা শুরু হয়ে গেছে, কারণ ঔরঙ্গজেবের আমল থেকেই শুরু হয়ে যাবে কি শিবাজি পর্ব। বোঝা গেল? কারণ ঔরঙ্গজেবের ভাবনা চিন্তা কি ছিল, যে আমি ভাই শুধু আমার এই উত্তর ভারতে রাখবো না, ঝুঁকেগা নেই সারা সবকো হিলা দুঙ্গা, চলে গিয়েছে দক্ষিণ ভারত, সাউথে। বোঝা গেল? এবার ভাই আমি যদি এখানকার মস্তান হই, তো তুমি যদি আমার কাছে আসো, তো ছটাপটি তো তোমার সঙ্গে লাগবেই আমার, এটা তো স্বাভাবিক। তো যখন শিবাজিরা কেউ নিজে থেকে অ্যাটাক করতে যায়নি ওখানে, শিবাজি রাজ্যটাকে দখল করার চেষ্টা করছিল, তাদেরকে মুসলিম মানে মুসলিম রাজ্য করে দিতে চেয়েছিল, তাদেরকে ধর্মটাকে তাদের ট্রান্সফার করতে চেয়েছিল, কিন্তু তারা ঝুঁকে গেল নেই, টুটকার যুদ্ধ করেছিল। বোঝা গেল? তো ইতিহাসের যুদ্ধটা এতটা ভালো করেছিল যে ওই পর্বটা খুব সেরা পর্ব হয়ে দাঁড়িয়ে গেছে। বুঝতে পারলি? তো সব থেকে বড় আকবর আমল কেন বলছি, আকবর শাহজাহান এই দুজন ব্যক্তি আছে যারা এক তো সাধারণ মানুষের জন্য অনেক কিছু করেছিল, পাবলিসিটি বিরাট ছিল। ওই দুজন ব্যক্তির আমলে এত স্মৃতিসৌধ তৈরি হয়েছিল না, প্রচুর কিছু, ফতেপুর সিক্রি থেকে শুরু করে অনেক আছে। বলা বোঝা গেল? তো এই যে জিনিসগুলো তোকে যে কোনো একটা তুলে দেবে, যে চলো বলবে ফতেপুর সিক্রি কার আমলে তৈরি হয়েছিল। স্যার যদি কার আমলে কোশ্চেন আছে, তাহলে আরেকটা জিনিস কি আসতে পারে, কোথায় অবস্থা। বোঝা গেল? আর দেবে না যে 2025-এ ওর অবস্থা কেমন, সব দেবে। তাহলে বিষয়টা এইরকম ভাবে ইতিহাসটা পড়ে, পার্টিকুলারলি ওয়েতে পড়, মানে এইরকম নয় যে এখানে আমি দু খাবল খেলাম ইতিহাসে, দুটো ইতিহাসে মুঘল সাম্রাজ্যের প্রশ্ন দিলাম, দুটো আমি ওই সাম্রাজ্যের প্রশ্ন দিলাম, এইরকম না। যেটা যেদিন করবি সেদিন সেটাই কর, সেই একটা টপিক ধরে নে, যে আজকে আমি মুঘল সাম্রাজ্য পড়বো, বা আজকে স্যার আমি চলো বুদ্ধ জৈন, মানে যেটা আমাদের বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম পড়বো। তো বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম থেকে যদি বলে দেবো কি কি আসতে পারে, অ্যাকচুয়ালি পয়েন্ট অফ ভিউ তো বোধ বুঝতে পেরে যাবে। তো আসতে পারে কি পয়েন্ট অফ ভিউ, ওটা ধর্ম, তো ধর্মটাকে শুরু আঁকতে দিয়েছে, বলা বোঝা গেল? পয়েন্ট অফ ভিউটা আসে, তাহলে এর মধ্যে নিশ্চয় বেশ কিছু আমাদের কি আছে, আমাদের যেরকম এখনকার যুগে যে তো একটা চাকরিতে ঢুকবি, তোর আগে কিছু সিনিয়র আছে, তাহলে কেউ না কেউ সেটা চালিয়ে আসছে। তাহলে বিষয়টা হচ্ছে এই বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্মের যে চতুর্থ পঞ্চম সপ্তম দশমতম গুরু গেছে। বোঝা গেল? এই যে পর্বগুলো সব দেখার দরকার না, 1-2 দেখবি, 23-24 দেখবি, তার মিডিলে দেয় না। তার মিডিলে যদি দেয় তাহলে WBCS দিতে হবে, তো স্যাররা দিতে পারে, তখন মিডিলে দেয়, ও 15তম দিতে পারে, তাই তো স্যার, ও 12তম দিতে পারে, 10তম দিতে পারে। তখন তোকে ভাবতে হবে যে পয়েন্ট অফ ভিউতে ইউ আর ক্যান্ডিডেট অফ পুলিশ, নট আদার। তুমি পুলিশ হবা, তো পুলিশ হতে গেলে তোকে পুলিশের পয়েন্ট অফ ভিউতে রাখতে হবে, যে তোর একটা কনস্টেবল লেভেল বা তুই একটা SI লেভেল, ডিএসপি লেভেলে পড়তে যাচ্ছিস না, তাহলে তোকে এটা মাথায় রাখবি যে চ্যাপ্টার তো কমপ্লিট করতে হবে, কিন্তু চ্যাপ্টারে যদি এবার তুই যদি মনে করিস যে আমি সব করব, তাহলে হবে না। বৌদ্ধ ধর্ম জৈন ধর্মের কিছু ওদের নিয়মাবলী আছে, তাই তো 5টা মনে হয়, জৈন ধর্মের 5টা নাকি 4টে 5টা যেটা আছে, তো যেগুলো নিয়মাবলী আছে, তো
তো সেই নিয়মাগুলোকে একবার দেখবি, কিন্তু এগুলো দেয় না, এগুলো ডেসক্রিপটিভের জন্য ইম্পর্টেন্ট, বুঝলে শেখর? এই বৌদ্ধ ধর্মে, জৈন ধর্মে যে নিয়মাবলী যেগুলো আছে 4-5টা করে আছে, তো এইগুলো সবই এসআই এর জন্য ইম্পর্টেন্ট, নিউ প্যাটার্নে ইম্পর্টেন্ট। কি বললাম, বোঝা গেল? তোদের দিকে পড়তে হবে কি, তোদের দিকে পড়তে হবে গৌতম বুদ্ধ কত সালে মারা গিয়েছে, কত সালে তার জন্ম হয়েছিল, সে কোথায় গিয়ে সে তোমার জ্ঞান লাভ করেছিল, সে জায়গাটার নাম। তারপরে তোমাকে দেখতে হবে সে প্রথম তাকে তার ধর্মতে টেনেছিল, তাকে তোমাকে দেখতে হবে তার স্ত্রীকে, তার, বোঝা গেল কি বললাম? তো এইভাবে এইগুলোকে সাজা, একটা কোশ্চেনও পরীক্ষা হলে তোদের রাখতে হবে। কি বললাম, বোঝা গেল? একটা কোশ্চেনও তোদের পরীক্ষা হলে কিন্তু থাকতে হবে। তো স্যার বাকিটা কি বলবো? তো স্যার তো তোমাদের হিস্ট্রি নিয়ে সবটাই বলে দিলেন, আবার নতুন করে হিস্ট্রিটা কিছু বলার আশা করছি প্রয়োজন নেই। তো স্যার যেরকম বললেন হিস্ট্রির ক্ষেত্রে, সেরকম জিওগ্রাফির ক্ষেত্রেও একই বিষয়। জিওগ্রাফির ক্ষেত্রে ধরো তোমরা যদি পড়তে যাও সেই শিলা, পাহাড়, পর্বত এত পড়ার দরকার পড়ে না, তোমরা কোনটা করবে, যে কোন শহরের পাশে কোন নদী অবস্থিত, একটা করলে, ঠিক আছে? আর কি করবে, একটা খুব পুলিশে যদি পড়ো, এটা হচ্ছে রবি শস্য আর খারিফ শস্য, এই জায়গা থেকে তোমরা একটা কোশ্চেন, তোরা সব থেকে একটা ভালো জিনিস করতে পারিস, নদীর গতিপথগুলোকে না একটু ম্যাপে বুঝতে পারবি। ওই নদীটা কোন কোন রাজ্যের ওপর দিয়ে গিয়েছে, গোটা ভূগোল তোর মাথায় থাকবে, যে কোন কোন রাজ্যের ওপর দিয়ে গিয়েছে, ওই নদীর বেটার উপরে কি কি ড্যাম গঠিত আছে বা কি কি প্রজেক্ট গঠিত হয়েছে। একসাথে প্রজেক্ট লিস্ট আলাদা করার দরকার নেই, কথাটা বুঝতে পারলি? ওই নদীটার উপরে কি কি প্রজেক্ট হয়েছে, তো অটোমেটিক্যালি তুই যদি মনে করিস যে আমি কাবেরী নদী, তো কাবেরী নদীর উপরে কি কি ড্যাম রয়েছে, তুই যখন তার গতিপথ দেখবি না, অনেক ম্যাপ পেয়ে যাবি, গুগলে হাজার ম্যাপ রয়েছে, তুই সার্চ করে পেয়ে যাবি যে ওই নদীটার আশেপাশেগুলো কি কি হয়েছে বা ওই নদীটার উপরে কি কি শহর গড়ে উঠেছে। বোঝা গেল কি বললাম? তাহলে তোকে আলাদা করে যমুনা নদীর তীরে, বোম্বে কোন নদীর তীরে অবস্থিত, দিল্লি কোন নদীর তীরে অবস্থিত, এগুলো আলাদা করে তোকে দেখার দরকার নাই। কি বললাম, বোঝা গেল? যদি কোনো ভূগোল ধরতে যাস, তো যদি নদীপথ, যদি, ঠিক বলছি স্যার, যদি নদীপথ যদি কারোর আলোচনা করতে পারিস, অনেকজন ভূগোলটাকে অনেকজন ম্যাপ পয়েন্টিং এ নেয়, আমি বলবো ম্যাপের ভিউ কিন্তু বেস্ট ভিউ হয়, কারণ ম্যাপ পয়েন্টিং এর মাধ্যমে যদি নিয়ে নিস, তুই যদি ওয়েস্ট বেঙ্গলটাকে কল্পনা করে নিস, ওয়েস্ট বেঙ্গলের ম্যাপটা কোন জায়গাটা রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কি কি রয়েছে, তুই অটোমেটিক্যালি সব বুঝতে পারবি। তো ম্যাপ ভিউতে পড়ার চেষ্টা কর, তো একসাথে নদ নদী হয়ে যাবে, তার গতি পতন স্তর তুই চোখ বুঝে, তুই যদি ওই উত্তর ভারত থেকে কোনো নদী তৈরি হয়ে যায় ওই দিল্লির ওই দিক থেকে, সে বেটাই ঘুরে ঘুরে তুই চোখ বুঝলে তোর মনে পড়বে যে ওই নদীটা ঘুরে এই দিকে ওই ব্যাকে গিয়েছে, কথাটা জাস্ট কল্পনা কর। তাহলে এইদিকে বে অফ বেঙ্গল, ওইদিকে আরব সাগর, তাহলে ও যদি ওইদিকে ঢুকে থাকে, যদি মনেও না থাকে যে ও পড়েছে কোন নদীতে, তুই চোখটা বুঝে বলবি যে আমি ম্যাপে দেখেছিলাম যে ও গতি কিন্তু ওইদিকে বেঁকে গেছে, তারপরে বাঁ দিকে বেঁকে গেছে, মানে ওই সাগর এই ডান দিকে লাস্টে চলে গেছে বে অফ বেঙ্গলে পড়েছে। বোঝা গেল কি বললাম? তাহলে তোর অ্যাজাম্পশনটা প্রচুর ভালো হবে। বোঝা গেল কি বললাম? ভূগোল, ইতিহাস বোঝা গেছে? আচ্ছা, তো স্যার ভূগোল ইতিহাস যখন বললেন, আর আমি তোমাদের জন্য একটা পিডিএফও রেডি করেছি, তার মধ্যে যে পড়তে কিভাবে হয়, কোন টপিকটা পড়তে হবে, সেই পিডিএফটা আমি স্যারকে তো গ্রুপে দিয়ে দেবো, আশা করছি তোমরা গ্রুপে পেয়ে যাবে। আর তাছাড়া আমার ক্লাস তো পরপর আসছে, তোমরা অবশ্যই দেখো। এবার একটা বিষয় আসি, যেটা হচ্ছে ভাইটাল বিষয় সায়েন্সের ক্ষেত্রে। আমাকে ভাই প্রশ্ন করলো যে রেলওয়ের ক্ষেত্রে তো মেইনলি যেটা হচ্ছে জেনারেল সায়েন্স। জানিয়ে দিই, ও যদি র্যাঙ্ক না করতে পারে ওকে বার করে দেবো, ও যদি বলছে র্যাঙ্ক না করতে পারে বার করে দেবো। তো তুমি অবশ্যই প্রিপারেশন নাও, ভালো রকম অবশ্যই পারবে। তো রেলওয়ের ক্ষেত্রে জেনারেল সায়েন্সটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো তোমরা যদি সেই গতানুগতিক ধরে পড়ে যাও, যে নিউটনের গতিসূত্র মুখস্থ বলো, কি বল কাকে বলে মুখস্থ বলো, এরকম প্রয়োজন পড়ে না। ধরো তোমাকে কোশ্চেন কি আসবে, ধরো একটা দূরত্ব রয়েছে, ঠিক আছে, আমি হাতে বোঝাচ্ছি, ধরো একটা এ থেকে বি একটা দূরত্ব রয়েছে, তার একটা 10 কিলোমিটার, ঠিক আছে। তো এ থেকে বি গেল, বি থেকে আবার সি এলো 10 কিলোমিটার, বোঝা যাচ্ছে তো? একটু বোঝা যাচ্ছে, এ থেকে বি গেল, বি থেকে সি গেল, আবার সি থেকে ফিরে এ গেল। তো এই যে দূরত্বটা অতিক্রম করলো, এর সরণ কি হলো, এই রকম টাইপের কোশ্চেন আছে, ঠিক আছে। তো তার জন্য সরণ মুখস্থ করা দরকার পড়বে না, এই জিনিসটা বুঝো। আর কি কোশ্চেন আছে, যে কিছু এককগুলো কোথায়, বলের একক কি রয়েছে, কার্যের একক কি রয়েছে, তার মধ্যে কি কি আমাদের যে পরিমাপক পদ্ধতিগুলো রয়েছে, যে সিজিএস পদ্ধতি রয়েছে, এসআই পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিগুলোর এককগুলো, এগুলো তোমরা মনে রাখো। আর তার সাথে মনে রাখো সায়েন্সের ক্ষেত্রে মাত্রাগুলো, এই জায়গা থেকেও একটা তোমরা কোশ্চেন পাবে। আর একটা তোমার যে রেলের জন্য খুব ইম্পর্টেন্ট ভিটামিন চ্যাপ্টার,
ভিটামিনটা তোমরা অবশ্যই পড়বে যে কোন দ্রব্য বা কোন ফলের মধ্যে কি ভিটামিন রয়েছে, এই জায়গাটা পড়বে। আর ভিটামিনের যে রাসায়নিক নামগুলো আছে এগুলো পড়বে। তো এই গেল মোট সায়েন্সের। আর ফিজিক্স কেমিস্ট্রি তো রয়েছে, তার মধ্যে তোমরা পড়ো। কেমিস্ট্রি থেকে তোমরা যেটা রয়েছে তোমার পর্যায় সারণী রয়েছে, যে তোমাদের যে রয়েছে সারণীটা ওটা টোটাল মুখস্থ স্যার করা। বলার পরে আমি আরেকবার সায়েন্সটা বুঝিয়ে দিচ্ছি। কার্বন যেটা রয়েছে, কার্বন চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো এইগুলো পড়ো, আমি তারপরে পিডিএফটা দিচ্ছি। এবার আসি সংবিধান। সংবিধানটা তোমরা অনেকেই হয়তো যে একটা হিউজ অ্যামাউন্ট ভাবো। তো একটা বিষয় মনে রাখো যে সংবিধান তোমরা পড়তে এসছো পরীক্ষার জন্য, তোমরা এখান থেকে লয়ার হতে আসোনি যে সমস্ত ধারা তোমরা মুখস্থ করবে। তো সেটা কারোর পক্ষেই সম্ভব নয়, আমার পক্ষেও সম্ভব নয়, তাহলে আমি লয়ার হয়ে যেতাম আজকে। তো মেন যে বিষয় কোন ধারা রয়েছে এবং সেই ধারাগুলো কত সালে এসেছে এবং কত নম্বর আর্টিকেল রয়েছে, কত নম্বর পার্টে রয়েছে, এই যে ছোট ছোট বিষয়গুলো তার মধ্যে কিছু পড়তে হয়, হিউজ অ্যামাউন্ট পড়ার দরকার পড়ে না। তো এইগুলো থেকেই সংবিধান থেকে আসবে, এর বাইরে সংবিধান থেকে আসবে না। আর কারেন্ট অ্যাফেয়ার্স তো আমাদের যে বইটা রয়েছে, এই বইটা যদি পড়ো, এর বাইরে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমি 99% শিওর দিতে পারি এর বাইরে কারেন্ট অ্যাফেয়ার্স কিছু আসবে না। তো আমি এর বেশি আর কিছু বলবো না। ক্লাসটা দেখো, স্যার তো সবটাই বুঝিয়ে দিচ্ছেন। আর তার উপরে বলবো যে এনাকে যখন পেয়েছো, আমি এনার সাথে প্রায় 5 বছর এনাকে আমি চিনি ব্যক্তিগত। তো এনার কথা তোমরা শোনো, ক্লাসটা কেউ কামাই করো না। যেদিন আসবে হয়তো তোমরা ভাবছো যে আজকে কিছুই স্টাডি হচ্ছে না, বিষয়টা তা নয়। ইনি যেটা পড়াবেন তোমরা যদি এটাই পড়ো না, এটাই তোমরা পরীক্ষা হলে কোশ্চেন, মানে আমি এটা বলতে পারি না যে এটাই আসবে, কিন্তু এর বাইরে আশা করে তোমাদের পড়ার কিছু দরকার পড়বে না। তো এনাকে তোমরা লক্ষ্য করে চলো। আর একটা কথা মাথায় রাখবে, যিনি যতটা দেখান, একটা মানুষ যতটা দেখান তার থেকে তিনি অনেক উঁচু লেভেলে থাকেন। তো ইনি যেটা বাস্তবে যেটা দেখাচ্ছেন, তো তার থেকে ইনি অনেক কিছু জানেন, ইনিও আমার স্যার। তো ঠিক আছে, এর বেশি আর কিছু বলবো না। তোমরা মানে কি বলবো আর, ইশারে কাফি হতা হ্যায়। ঠিক আছে স্যার, বলুন। জেনারেল সায়েন্স থেকে কি কি পড়তে হবে? দেখ, আজকে আমি পুলিশ অফ ভিউতে বলছি, ওরা রেলের ভিউতে চলছে, ঠিক আছে? কি কি চ্যাপ্টার দেখবি অ্যাকচুয়ালি, এত কিছু তো আসে না। একটা জেনারেল সায়েন্স মানে তো একটা হিউজ জায়গা, সেখান থেকে তো ডাক্তারও হয়, হয় না? ডাক্তার হয়ে যায়, যারা তো নিট টিট দেয় তারা তো ডাক্তারের জয়েন্ট এন্ট্রান্স চলে যায়। কিন্তু এইসব আমাদের জিনিস না, আমাদের কিছু পার্টিকুলার জিনিস পড়তে হবে। কিছু বায়োলজি থেকে কিছু আসবে, কিছু কেমিস্ট্রি থেকে কিছু আসবে, কিছু ফিজিক্স থেকে আসবে। তো সবার প্রথমে বলছি ফিজিক্সের কী কী চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট একটু মাথায় মনে রাখবে, যে এই চ্যাপ্টারগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন দেয়। সবার প্রথমে আমি বলবো তোমাদের শব্দ এবং আলো। আলো লাইট চ্যাপ্টার থেকে, স্যার লাইট চ্যাপ্টার এত বড় চ্যাপ্টার, এত কিছু করতে হবে না। লেন্স যে অংশটা আছে না, লেন্স অংশটা ইম্পর্টেন্ট। অবতল লেন্স, উত্তল লেন্স। এবার তার থেকেও ইম্পর্টেন্ট তাদের ব্যবহার। পরীক্ষা আসে না, দাঁতের চিকিৎসায় কোন লেন্স ব্যবহার হয়, গাড়ির ভিউ ফাইন্ডারে কোন লেন্স ব্যবহার হয়, নাকি কাইকো বলে যে ওখানে প্রতিসরাঙ্ক কত, প্রতিসরাঙ্ক কত বলবে, সেটা জয়েন্ট এন্ট্রান্সে বলবে, তোমাদের বলবে না। বোঝা গেল? তো পয়েন্ট অফ ভিউতে পড়তে জানতে হবে। এইরকম নয় যে স্যার আমি সব প্রতিসরাঙ্ক, আমি সবার প্রতিসরাঙ্ক পড়ছি, বিরাট ডিটেলসে পড়ছি। পড়তে মানে তো খুবই ভালো, কিন্তু তাতে পড়াটাই হবে, কাজের কাজ কিছু হবে না। আমাকে জানতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, আমাদেরকে কেন শিক্ষক বলে, আজকে কেন চিরঞ্জিত স্যার হিসাবে তোমরা এখানে বসে আছো, তার একটাই মূল কারণ যে আমরা জানি যে কোনগুলো পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। কারণ তুমি, আবার তোমাকে বলছি বাবু, তুমি পুলিশ হবা, তো পুলিশ হতে গেলে কিন্তু তার অ্যাঙ্গেল কিন্তু জয়েন্ট এন্ট্রান্সের অ্যাঙ্গেলের থেকে সম্পূর্ণ আলাদা। তো মাথায় রেখো, যখনই তুমি ধরো তুমি আলো চ্যাপ্টার দেখছো, তো আলোতে দেখবে, সবার প্রথমে দেখতে হবে আলোটা আসছে কোথা থেকে। ডেফিনেটলি তার টর্চ লাইট আলোগুলো আমি বলছি না, সূর্যের আলোর কথা বলছি। তো যখন সূর্যতে চলে গেলাম, তাহলে একটা তো নির্দিষ্ট টাইম আছে, তাহলে এটা মাথায় মনে রাখতে হবে যে এই টাইম এসে পৃথিবীতে ঢুকছে। বোঝা গেল? তো তারপরে ওখান থেকে আমাকে মনে রাখতে হবে যে আমি টর্চ লাইট আলোর কথা বলছি না, আমি সূর্যের আলোর কথা বলছি, যে শুরুটা কোনখান থেকে করতে হবে। যে আলোর ওপরে তো বেশ কিছু বিজ্ঞানী অনেক সূত্র, যে স্নেলের সূত্র, অনেক সূত্র আছে, প্রতিসরণের সূত্র আছে, প্রতিফলনের সূত্র আছে আলাদা। তো সূত্রগুলো একবার দুবার দেখে নিলে সূত্র পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, যারা এসআই দেবে ডেসক্রিপটিভ তাদের জন্য ইম্পর্টেন্ট। স্নেলের সূত্র দুটি লেখো, নিউটনের 3টে সূত্র লেখো, ওদের দেবে না, জিন্দগিতে বলবে না।
একটা উদাহরণ দিয়ে বলবে যে এইটা কোন সূত্রর আন্ডারটেকিং হয়। বোঝা গেল কি বললাম? তোকে এটা পয়েন্ট অফ ভিউটা বুঝতে হবে যে তোকে করতে হবে কি। তারপরে প্রতিফলন প্রতিসরণটা চলে গেল, এবার চলে লেন্সের। এবার লেন্সের যেগুলো দেখবি, লেন্স কটা দেখার পরে তোকে ওখান থেকে বেছে নিতে হবে যে পরীক্ষার পয়েন্ট অফ ভিউ কি আসছে। তুই কি করবি, একটা লেসন খুললি, লেসনটা যখন পড়লি পড়ার পরে প্রিভিয়াস ইয়ার যে আজ পর্যন্ত বেঙ্গল পুলিশ বোর্ড রেলে বল, কম বেশি রেলে তো প্রচুর শিফট, তো যে কটা শিফট আছে এই কটা শিফটে কী কী প্রশ্ন আসছে এখান থেকে, তাহলে তুই নিজেই একটা বেসিক আইডিয়া পেয়ে যাবি যে আমি লাইটের আমি এই অংশ কটা করলেই আমার সব কিছু কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেল? শব্দর ক্ষেত্রে যেমন ধর ম্যাক্সিমাম সব উদাহরণটাকে পুলিশে তোলে, তোকে ধর বলবে আকাশের নীল হয়ে গেল, এটা কিসের উদাহরণ বলে না পরীক্ষায়? আকাশের রং নীল কিসের, সেটা আলাদা জানি, তোকে বলছি না উত্তর দে, সে পারবে। তো পয়েন্ট অফ ভিউটা দেখ যে আসছেটা কি। তোকে কিন্তু একবার ওখানে বলবে না যে ওইটা পড়ো বসে বসে যে কেন হয়েছে, কেন হয়েছে ওগুলো দেয় না। এবার চলে এসো তাহলে ফিজিক্স থেকে স্যার পড়বো কি। ফিজিক্স থেকে তোমাদের কিছু চ্যাপ্টার বলবো যেগুলো মাদার চ্যাপ্টার, পারলে খাতায় নোট ডাউন করো। একটা করতে হবে শব্দ, 2 নম্বর করতে হবে আলো, 3 নম্বর করতে হবে পরমাণুর গঠন। স্যার পরমাণুর গঠন থেকে কি কি পয়েন্ট অফ ভিউতে প্রশ্ন আসতে পারে? সবার প্রথমে প্রশ্ন, যদি অসুবিধা হয় তাহলে তার মাত্র যদি পরমাণুর গঠন থেকে প্রশ্ন দেয় তাহলে তোমরা একটু বুঝতে পারছি পরমাণু ভেঙে দিচ্ছে তারা কি আছে, ইলেকট্রন প্রোটন নিউট্রন, তাই তো? তাহলে স্যার সবার প্রথমে আসবে ওই ব্যাটাগুলোকে কে তৈরি করেছে, আসে কি আসে না? ইলেকট্রন কে তৈরি করেছে, কে আবিষ্কার করেছে? কিন্তু এটা একবার দেবে না কত সাল আবিষ্কার হয়েছে, এটা দেবে না, দেবে কে তৈরি করেছে। ওরাও বোঝে যদি কত সালে বলে দেয় তাহলে গল্প সবার বেরিয়ে যাবে, যে কোশ্চেন তৈরি করছে তারও বেরিয়ে যাবে। কথাটা বুঝতে পারলি? সুতরাং ইলেকট্রন প্রোটন নিউট্রন তৈরি হয়ে গেল, ইলেকট্রনের যোজ্যতাগুলো একটু দেখে নিবি, এর যোজ্যতা কত, ওর যোজ্যতা কত, ওর যোজ্যতা কত, ঠিক আছে? তারপরে ওখানে দেখবি ভর সংখ্যা একটা জিনিস আছে না? তো ভর সংখ্যা কাকে বলে, এই জিনিসগুলো একটু দেখবি। বোঝা গেল কি বললাম? আর একটা জিনিস কি দেখবি, যখন পরমাণুর গঠনই করছিস, এই যে ইলেকট্রনের স্রোত, কণার স্রোত, এইটা কিসে কিসে কাজে ব্যবহার। এখান থেকে চলে এলো নিউক্লিয়ার শক্তি, পরমাণু যখন নিউক্লিয়ার শক্তি আসবে, তাহলে নিউক্লিয়ার শক্তি যখন আমি করব তাহলে নিউক্লিয়ার শক্তি আলফা বিটা গামা, তাহলে পরীক্ষা হলে কিন্তু এত দেবে না, তোকে দেবে এই 3টে আলফা বিটা গামার মধ্যে কার এই ক্ষমতাটা বেশি, ভেদন ক্ষমতা বেশি, কার কার রেডিও অপারেটিং সিস্টেমকে কন্ট্রোল করার ক্ষমতা বেশি। বোঝা গেল? তো তাদের একটু ধর্মগুলো একটু দেখে নিতে হবে। এই তো বেশি ডিটেলসে যেতে যাবি না। তাহলে তুই আর আরেকটা চ্যাপ্টার স্যার যেটা বললো, তোদের প্রথমে যে চ্যাপ্টারটা আছে সেটা একক, যতগুলো একক আছে সব একক কটাকে কিন্তু সুন্দরভাবে তোকে দেখতে হবে। কার একক? কারণ এককের কমন দেওয়া যায় না, কিন্তু তারপরে বলবো যেরকম ভরবেগ টাইপের আছে না, ভরবেগ সরণ, এদের এককগুলো খুব ইম্পর্টেন্ট। বললাম বোঝা গেল? তো এইগুলো একটু মাথায় রাখিস। নিউটনের গতিসূত্র 3টে প্রথমে দেখে নিলি, হালকা করে দেখে বেরিয়ে গেলি, তারপর দেখি তাদের প্রয়োগ কোথায়। তাদের এটা এখনকার যুগে দেবে না যে ওই একটা আপেল ওপর থেকে নিচে পড়লো, এইসব গল্প এইসব আর দেয় না। এখন প্রশ্ন অন্য জায়গায় তুলবে, বুঝতে পারলি? সংরক্ষক বেগ থেকে তুলবে। তারপরে তুই যে কথাই বলছি, এটা দেখবি পরীক্ষায় প্রায় দেয়, রেলে প্রায় দেয়, একটা ঢিলকে একটা একটা সুতোকে বেঁধে ঘুরাচ্ছে, কি কি বেগ তার মধ্যে কাজ করছে। বোঝা গেল? ঘর্ষণ, চাকার যে ঘর্ষণ, ঘর্ষণের উপর প্রশ্ন আছে। তো এইগুলোর জন্যই তো যত এই টপিকগুলো দেখে যাবি তত তোদের রেজাল্ট বেটার হবে। কারণ খুব বেশি তো দেবে না, জেনারেল সায়েন্সের প্রশ্ন দেবে কত, 5 থেকে 6টা, তাও দেবে না 3টে কি 2টো কি 3টেই ধর। তো এই যে ওপরে ওপরে যেগুলো বলছি না, এই ওপরে ওপরেগুলো থেকে ফিজিক্স থেকে পেয়ে যাবে। কেমিস্ট্রির স্যার সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কি, পর্যায় সারণী। ঠিক বলছি স্যার? সব থেকে যদি পর্যায় সারণীটা করে রাখতে পারিস, ওই অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলে, ঠিক আছে? আমি এটা বলছি না যে বল, এই টাইপের যে কোন মৌলকে কি বলা হয়, কিরম প্রশ্ন দেবে,
সন্ধিগত নিচের 4টে অপশন দেবে, তুই বলবি যে নিচের সন্ধিগত মূল কোনটা নয়। আর জানিস তো পুলিশ একটু টেরা একটু নয় কথাটাই বেশি পছন্দ করে, তুই করে দিল নিচে কোনটি যে নিচে দেখবি এই পাশে নিচে লেখা আছে নয়, আর তুমি বলবি হয় পরীক্ষা হলে হয় যে গোল করে চলে এসছি, হয় কি হয় না? সবাই ভুক্তভোগী হয় কি হয় না এটা? তো এরকম দেখবি নিচের কোনটি নয়, এটা ভালো করে দেখবি। হ্যাঁ, কোন একটা জায়গা রাখবে, আর এমন একটা জায়গা রাখবে তুই কেসও করতে পারবি না, বলবে তুমি কোশ্চেন দেখো নাই কেন। তো এটা মাথায় রাখিস যে পর্যায় সারণীটা সবার আগে দেখবি, পর্যায় সারণী এত ডিটেলস যেতে যাবি না, কার কত পারমাণবিক সংখ্যা এসব এত দেখার দরকার নাই। কে কে সন্ধিগত মৌল, ওই যে 3-4টে ভাগ আছে না, ওইগুলো তোদের স্যাররা আরো ভালো বলতে পারবে। তো এই যে ডিটেলস মিডিলে যে কোনটা সন্ধিগত মৌল, কোনটা এই মৌল ওই মৌল, এই জায়গাগুলো এদের এই টপিকটা দেখে নিন। আর একটা টপিক আছে যেটা একটু ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে ক্ষার লবণ। পরীক্ষা হলে লিটমাস আসে কি আসে না? পরীক্ষা হলে ওই লিটমাসের জায়গাটা একটু ভালো করে দেখি, অ্যাসিডে ডুবালে কি হয়, আমি বলতে বলছি না, ক্ষারে ডুবালে কি হয়, বোঝা গেল কি বলা? তো এই জায়গাগুলো একটু ভালো করে দেখি। এবার চলো বায়োলজি, এই হিউজ চ্যাপ্টার স্যার, গল্প শেষ না। সবার প্রথমে দেখবি মানব রক্ত, ব্লাড। কি বললাম? ব্লাডটা ভালো করে দেখে নিবি কি কি আছে, যতগুলো কণিকা আছে, শ্বেত রক্ত কণিকা, লোহিত রক্ত কণিকা, সবার জীবন চক্রটা একটু ভালো করে দেখে নিবি। জীবন চক্র মানে কি? কার সঙ্গে সংসার করেছিল সেটা না, জীবন চক্র মানে হচ্ছে কে কতদিন বেঁচেছে, বোঝা গেল? সংখ্যাটা কার কি হতে পারে, আমাদের শরীরের মধ্যে লোহিত রক্ত কণিকার সংখ্যা কত, শ্বেত রক্ত কণিকার সংখ্যা কত, অনুচক্রিকার সংখ্যা কত, বোঝা গেল? এইগুলো একটু ভালো করে দেখতে হবে। তারপর দেখতে হবে কি, তাহলে স্যার এইটা যখন তৈরি হয়েছে তাহলে কাইকো এদের তো আবিষ্কর্তাও রয়েছে, তাহলে আবিষ্কার এবং আবিষ্কারকের লিস্ট আমি দেখবি তোদের আলাদা করে আলটিমেট গাইড বুক করে দিচ্ছি। তারপরেও দেখবি তোদের রক্ত করতে গেলে তখন ওইখানেও লেখা আছে যে রক্তের মধ্যে কে স্টেইনার ফেইনার আছে না, সব ল্যান্ড স্টেইনার, তো এরা কিন্তু কেউ তৈরি করেছিল। আবার ভালো কথা শোন, কে নামাকরণ করেছে আর কে আবিষ্কার করেছে, দুটো কিন্তু পার্থক্য আছে, তাই তো স্যার? নামাকরণ আলাদা, আবিষ্কারক আলাদা। তো এই যে জিনিসগুলো বায়োলজির ম্যাক্সিমাম তোর চলে আসবে আবিষ্কারক, এটা কি আবিষ্কার করেছে, ওটা কি আবিষ্কার করেছে, আবিষ্কারকটা যতটা ইম্পর্টেন্ট, তার সাথে চলে এসো ভিটামিন, ভীষণ পুষ্টি, মানে আমাদের লেসেন কি পুষ্টি, গোটা পুষ্টি দেখছি না, কিন্তু আমির খানের পুষ্টি নয় যে গোটা অল ইন্ডিয়াকে বলছি তা নয়, আমির খান পুষ্টির একমাত্র নয়, তেমনি দ্বিতীয়। তো ওই পুষ্টি নয়, এখানে আমাদের টপিক নিয়ে পুষ্টি দেখতে হবে। আমাদের কি দেখতে হবে, কোন ভিটামিন কে আবিষ্কার করেছে, বোঝা গেল? কোন ভিটামিনের অভাবে হয়, কোন ভিটামিনের অভাবে হয়, তো এইগুলো দেখতে হবে, বোঝা গেল? কোন ভিটামিন বেশি খেলে কি হয়ে যায়, প্রোটিন বেশি খেলে কি হয়, কিছু রোগ, আর একটা দেখতে হবে রোগ জীবাণু। পশ্চিমবঙ্গের এটা কমন, পশ্চিমবঙ্গের না, ইন্ডিয়াতেই কমন। কোন রোগের কি জীবাণু রয়েছে এবং তাদের অ্যান্টিবায়োটিকের নাম তোমাকে বলে দেবে। এইচআইভি এডস, এইচআইভি পুরো অর্থ কি, এডস এর পুরো অর্থ কি, তাহলে একটা ওষুধের নাম বলবে, দিয়ে বলবে এটা কোন রোগে কাজে লাগে, বা তোকে হয়তো বলবে এইচআইভি এডস এর জন্য নিচে কোন ওষুধটা, করোনা ভাইরাসের জন্য নিচে কোন ওষুধটা, বোঝা গেল কি বললাম? এই ছোট ছোট জিনিসগুলো মেনটেন করে পড়ো, এই লাস্ট 40 দিন পড়ো, আমি কথা দিচ্ছি তোদের ফেলিওর হওয়ার চান্স 0%, কেউ ফেল করবে, বুঝে গেল? সকলের দায়িত্ব আমি নিয়েছি, দায়িত্ব আমার আছে, আর আমার মাথায় কাঁধে সেই জোয়ানটা রয়েছে, যেখানে এমনি ভাই বোন এসছে অনেক কষ্ট করে পড়ে চাকরি পাওয়ার জন্য, জীবনে প্রতিষ্ঠিত হতে, একটা করে আইডেন্টিটি কার্ড নিয়ে আসছে। তাহলে পুলিশের আইডেন্টিটি কার্ড সহ তুই যেন চাকরিটা পেয়ে জীবনের সাথে লড়াইটা করতে পারিস, তার পূর্ণ চেষ্টাটা আমি করবো। শুধু আমি এই ব্রাঞ্চ বলি না, সব ব্রাঞ্চই আমি সেইভাবেই করাই। কারণ দেখ আজকে কতজন আছে, কত কী করা যায় না, কিন্তু আজকে তোরা নিজেরাই পয়েন্ট অফ ভিউতে আজকে ক্লাসটা করলি, অটোমেটিকলি তোরা নিজেরা কিন্তু কিছু হলেও বুঝতে পারছিস যে করতে হবে, বুঝতে পারছিস না যে অ্যাকচুয়ালি করতে হবে কি আর করতে হবে। এবং তোরা
খুলে তোরা দেখ WBCS এর প্রিলিমিনারিতে সব এইগুলি দেখ, মানে তোরা আমি যেগুলো বললাম তো এইগুলো আজকের একদিনে দুদিনে জিনিস না। অ্যাজ এ লোকে আমাকে জানে ম্যাথের টিচার, কিছু লোক আপডেট দিই, আপডেট থেকে দেখে, কিন্তু চিরঞ্জিত স্যারের ব্রাঞ্চ এলে বুঝতে পারবে যে চিরঞ্জিত স্যার অনেকজন তাজ্জব হয়ে যায় যে সব চ্যাপ্টার সব কিছু আপনি করান, কিন্তু আমি তোদেরকে বলছি কোনোদিন তোদের এই ল্যাক অফটা মনে হয়েছে? বলে সামনে থেকে কোনদিন মনে হয়েছে এটা যে চিরঞ্জিত স্যার এই জায়গাটা কমতি রয়েছে? তো বিষয়টা কি, আজকে অ্যাজ এ ম্যাথের টিচার সেটা কীভাবে গাইড করতে হবে আমি বলছি। এটাকেও ভেঙে দেওয়া যায় দুটো, এটা যদি পয়সার জোর থাকে দুটো সেকশনে ভেঙে দেওয়া যায়, জিকের আলাদা টিচার, জেনারেল সায়েন্সের আলাদা। কী হবে যে কী হবে আলাদা এই করে ওই করে কী হবে? বেশি করতে যাবি তো কিছু পাবিই না, সিরিয়াস। বেশি যদি করতে যাও না, জেনারেল সায়েন্সের একটা টিচার ধর তোদের স্যারও তাই দেখে একদম পুরো শর্টে করে, যতটুকু আসা ততটুকুই করে। বিশাল করছি জেনারেল সায়েন্সের চলে এসছে একটা ডাক্তারকে তুলে নিয়েছে, সে একদম মানব কোষ যকৃতে এই এই হয় বিরাট ডাক্তার হয়ে গেলে হয়তো কিছু ওষুধের নামও বলে দিল, ঠিক আছে? দিনের শেষে পরীক্ষাতে স্যার পরীক্ষাতে তো অন্যরকম এসেছে, গল্পটা অন্যরকম। সে যকৃত মানে মানব দেহ করতে হবে, কিন্তু মানব দেহে কি কি করতে হবে স্যার? মানব দেহে সেইটাই করতে হবে যেটা পরীক্ষা হলে আসে। কোনটা বড় মানব দেহের, কোনটা মানে কোন অঙ্গটা বড় কোন অঙ্গটা ছোট, মানুষের দেহের যকৃতের মানে যদি যেরকম হাতের হাত যখন দেখবি হাতের ক্ষেত্রে হাতের রোগগুলো কী কী আছে সেগুলোকে দেখতে হবে, হাতের অলিন্দ নিলয় যেগুলো আছে, বাম অলিন্দ বাম নিলয় কোন দিকটায় আছে এইগুলো দেখতে হবে, বুঝতে পারলি? যে এই কপাটিকা আছে না দ্বিপত্র ত্রিপত্র, হ্যাঁ, তো এই কপাটিকা যে আমি সায়েন্সের মেয়ে বলে সায়েন্সের তো কিন্তু ম্যাথও না জুলনি হবে, তো এই যে জিনিসগুলো এইগুলো যদি দেখতে পারিস ঠিক আছে। আর বেশি কিছু বলবো না, কেমন লাগলো বল? ক্লিয়ার করে দিতে পেরেছি তো?